অন্যায় করলে? আমার আম্মা এমএলএ বিকাশ ডক্টর সাহেব যদি জানতে পারে এমন মার দিবে তুই দেখি, তোদের হাগা বেরবে না দেখবি। কে টিমা মুখ ছোড়াটা? তোমরা আমাদেরকে এখানে ধরে নিয়ে যাবার বলতে? তোদেরকে মার্ডার করব এখানে। মার্ডার করবে সস্তা তো, কি অন্যায় করেছিস তাই মার্ডার করবে? অন্যায় মারাইছো, তোমার স্বামী যে অত্যাচার আমাদের উপরে করেছে তার খোঁজ খবর রাখো। কেন কি অত্যাচার করেছে তোমাদের উপরে আমার স্বামী? তোমার স্বামী ওইরকম বারোচোদা হারামি লোক এই জগতে আর দুটো নাই। কেন কেন মারাচ্ছিস? যেমন মাকে কারি কারি টাকা গুনা লেগে এই যখন তোকে শোনা চেন কিনে দিছি, লেঙ্গেস কিনে দিছি, জাঙ্গিয়া কিনে দিছি, বিষয় কিনে দিছি, তখন তোর মাথাকে জিজ্ঞেস করছিস না যে টাকাগুলো তুমি কোথা পেয়েছো? কেন আমার আব্বা এমএলএ মার্কার কাছ থেকে নিয়ে টাকাগুলো? এই শালো বৈদ্য ছেলে লয় রে, ফুড পয়জন, সব কথাতে মুট কাটছি তো। তা কোট কাঙ্গলা আমাদেরকে এখানে ধরে বেঁধে রেখে দিছো। আমার আব্বা যদি জানতে পারে তোমাদের গুলো বেঁধে মারবে দেখবা। তোমরা তোমাদের নিজের জীবন বাঁচাইতে চাইলে আমাদেরকে ছেড়ে দাও, না আমার স্বামী কিন্তু তোমাদেরকে ছাড়বে না। কিছুই করতে পারবে না তোমার স্বামী। হ্যাঁ রে কালো কুকুর, হ্যাঁ বলো। ফুটু আসছে না কেন, কি ব্যাপার? কিছু কি গন্ডগোল হলো নাকি? বিষয়টা তো কিছু বুঝতেও পারছি না, মাথায় কিছু ঢুকছেও না। ও আসতে তো দেরি করছে কেন? ফুটু এখানে না আসা পর্যন্ত একটা ফুল এন্ড ফাইনাল ডিসিশন তো লিয়া গেছি না। এদের দুজনকে বাঁচিয়ে রাখবো নাকি মার্ডার করে দেবো? আমি কি একবার বাইরে আড়ালে আবডা লেগে ফুটুর বাড়িতে খবর লিয়ে আসবো? আনতে তো হবে, সেই তো আসল গুরু। তোমরা বললা যে আমার বউকে তুলে নিয়ে আনবো, এটা আমার বল হয়তো? বল হয়তো মানে ওটা তো এমএলএ সাহেবেরই বউবে। ওইটা লয় খবর, আমি চিনি না নাকি আমার বউকে। তুমি কার বউ? আমার স্বামীর দুটো বিয়ে। আমি বলছি না আমার বল হয় ওটা। তাহলে এই ছেলেটা কার? এইটা আমার স্বামীর এই পক্ষের ছেলে। এই পক্ষের মানে তাইলে কি এই ফালতুর বউকে তোমার স্বামী বিয়ে করেছে তারই ছেলে নাকি এটা? কে ফালতু? এই তো আমার পেছনে যে দাঁড়িয়ে আছে এর নাম ফালতু, এরই বউকে হয়তো তাইলে তোমার স্বামী বিয়ে করেছে নাকি? তা হয়তো হবে, সেটা মনে লাগেনি তো আমার কপাল পড়লো। তাহলে এই ছেলেটা তাহলে ফালতুর বউয়ের ছেলে? হ্যাঁ। বে ফালতু, দাদা ওইটা তোর বউয়ের ছেলে বে? না আমি আমার আম্মার ছেলে। ও মা গো, ও বাপ গো, কি কথা শুনতে পেলাম গো। উড়ি আল্লাহ। শোনা বউ রে, তুই কি কাজ করলি? তুই ছেলে হয়ে গেল বউ। ও মা গো ভাই, শালা বৌদি ছেলে হয়ে গেছে তো ভালো ভাই, তৈরি করা ছেলে নিয়ে চলে যাবি, তোকে ছেলে তৈরি করতে হবে না। আমি হালবো না, আমি হালবো না। ও ভগবান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুলে লাও, আমাকে তুলে লাও। হ্যাঁ গো কালু ভাইয়া, কি কাজ হলো? তো ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল। আমরা কি করবো? ফোড়া হয়ে গেল তা তুই এক কাজ কর, ফালতুর কথা বাদ দে, তুই একবার ফুটুকে যেমন করে হোক খুঁজে বাই করে এখানে নিয়ে আয়। যাবো বলছো? আগে সে না আইলে দিলি ফয়সালাটাই বা কি করে হবে? চিন্তা করার দরকার নাই, তুই একবার যা না। বেশ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাবি আর আসবি। বেশ ঠিক আছে। বে দূরে এটা আমাকে কেমন ভাবে সাজা দিছিস বে? গান মারাছিস নাকি? শালা হারামিরা দেশে সরকার এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকা চুদারে চার হাত পা বেঁধে পুঙ্গাই বাস ভিড়ে দিয়ালে কোনে থারে কই দিটা আবার কি রকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি লাগা লাগছে পুঙ্গাই রে, বাপ রে বাপরে লাগছে পুঙ্গাই। মানে খুলি দে না মারার বাপ। আমি কেন খুলবো বে? তোকে খুলবে এমএলএ বিকাশ দত্ত। আমাকে যেভাবে সাজা দিতে বলেছে সেইভাবে সাজা দেবো। উড়ি বাপ রে বাপরে, সর্বনাশ, এটা কি মানা যায় রে? উড়ি শালা যেমন কুকর্ম করবি তেমন সাজা পাবি বে। বালচুদারা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এরকম মানুষকে শাস্তি দেয় নেবে, আর তোদের একটা বালের 2 টাকার এমএলএ এইভাবে মানুষকে সাজা দিয়ে দিচ্ছে, নিজেকে কি ভাবে কি বেশে? সে নিজেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এর থেকে কম কিছু ভাবে না। খুলে দাও বাগের ফুটকি ভাই, খুলে দাও। কি লাগা লাগছে পুঙ্গাই, আমি সহ্য করতে পারছি না বাগের ফুটকি ভাই, খুলে দাও ভাই। খুলে দেবো? ভাবলি কি করবে তুই? ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুলি খেলা, জানি নাই এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাইছে পুতুলি যিনি, একদিনই ভাঙবে তিনি। তোদের ওই এমএলএ সাহেব শরীরের বাচ্চা যেছে, নিজেকে এই দেশেরই কত বড় রাজা বাদশা ভাবে রেছে রে। আমার মতো একটা ভালো ছেলেকে হাত পা বেঁধে রেখে পুঙ্গাতে বাস ভরিয়া দেয়ালের কোণে থাড়া করে দেয় রে। এই দেশেরই সরকারেরই কি সব আইন কারণ আজও মাথায় ঢুকে না আমার রে। ভালো মানুষের পুঙ্গায় বাস ভরিয়া দেশের খারাপ মানুষদেরকে ছেড়ে দেয়। চুপ বে বোকাচুদা, আমরা খারাপ মানুষ। তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুঙ্গায় বাস ভরিয়ে আমাকে সাজা দিচ্ছি, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য। ও যা বলবে তাই করবো। তাহলে আমার পুঙ্গায় বাস ভরিয়ে দেবা? তোকে তো পুঙ্গাই বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে বন্দি করে রেখেছি। যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলি ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে। না বসতে পারবি, না শুইতে পারবি, না ঘুমিতে পারবি, না লড়তে পারবি। বাবালো, তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিন নিবে? কি লাগা লাগছে বাগের ফুটকি ভাই? আছে দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তের বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। দাঁড় বালচুদা, কানে কানে ফ্যাট করে বকছে। যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবি বে। সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগের ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি?
মেয়েটাকে মারা চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গিনা বেগম। মাঙ্গিনা বেগম মানে সেই কালো কুকুরের বউ? কি ভাবছো ভাই? লাগছে ভাই, লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল। দিয়ে ওর বেটা জর্দার করছো রাতে জায়গা চেতন হয়ে গেছিল, দিয়ে ধরা পড়ে গেলাম। তাই নাকি? দিয়ে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোন রকম ওইখান থেকে হ্যাট হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই? আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই তো দেখছি মানে, তাইলে কি হবে? মা আমি করে যতক্ষণ নাই না আসবে ততক্ষণ কিছু করার নাই। বাপরে, কি শাস্তি রে! রে বাপরে, বাপের জীবনে এরকম শাস্তি দেখে দি রে। চুপ করো চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই প্যান্টটাই আটকে আছে। প্যান্টটা যদি কোনো রকম ফুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেছি আমি। আমি মনে মনে ভাবলাম এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল। কিন্তু না, শালা খান কি ছেলে আমাদের পেছু ছাইলো না। আমিও তো সেটাই ভাবলাম বাবা, আপনার ছেলে ভালো হয়ে গেল, আর ঝুট ঝামেলা করবে না। কিন্তু এই উড়ু চাই গায়ে এসে পড়বে, আমি ভাবতেও পারিনি। ভালো ছেলে হয়তো বলা যায়, লোকের গায়ে কাটি দিদি বেড়াইলে আর কি হবে বলে? এরকমই তো হবে। ওই রকম কথা বলিস না মা, সে কিছুদিন আগে অনেক ভালো হয়ে গিয়েছিল, আমাকে অনেক ভালোবেসেছিল। হ্যালো, তাই কোন কি করবি বল? এখন আর কিছু করার আছে? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে। মামুকে ছোড়া, আমি মেয়ে মানুষ হয়ে এমএলএ সাহেবের কাছে যাব? আর ও পুরুষ, ও মদা পুরুষ, ও বসে বসে হুকুম করবে খাটি। এমা আবার যদি দেয়, আবার যদি আমাকে গুলি মেরে দেয় এমএলএ সাহেব, তখন কি হবে? গুলি মারবে মরবে, ওই রকম ছেলে পয়সা দিতেই বা কে বলে? কাকা, কি ব্যাপার তুমি এখানে? আমি ফুটুর খোঁজে এসেছি, ও কাল থেকে আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য এলাম। ও বাড়িতে নেই? বাড়িতে নেই তো। তাহলে কোথায় গিয়েছে কাকা? আমাকে একটা লোক ধরে গিয়েছে। কি বলছে কাকা বাবু আপনার লাতি? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক ওকে এখান থেকে ধরলি গেছে। কবে কাকা, কবে? পরশুদিনকে সকালে। তাই নাকি কাকা? হ্যাঁ গো ছেলে, হ্যাঁ। বিকাশ দত্ত, তো রক্ত কুকুরকে খাওয়াবো। গো ছেলে, ও বলো কাকিমা। আমার জামাইটাকে দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেব তুলে নিয়ে গেল। কিছু তোমরা একটা অত বন্ধ হও, কিছু একটা ব্যবস্থা করো। ও ভাই কালো কুকুর ভাই, আমার ছেলেটাই 2 দিন থেকে রাতে ভাত খেয়েছে না, কাঁদছে ওর বাপের লেগে। ওর বাপকে যেমন করে হোক ছাড়িয়ে আনার ব্যবস্থা করে দাও ভাই তোমরা। ঠিক আছে বৌদি, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। দাও ভাই, যেমন করে হোক আমার স্বামীকে তোমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ছাড়িয়ে এনে দাও ভাই। এলা কাঁদিস না, এমন করে তো কাঁদিস না। বৌদি তুমি কেঁদো না, আমি বলছি তো তুমি কেঁদো না। একটা ব্যবস্থা করো ভাই, যেমন করে হোক একটা ব্যবস্থা করো। বেশ ঠিক আছে, তুমি নিজেকে শান্ত করো, তুমি নিজেকে শান্ত করো। চুপ করো বৌমা। এলা ঝুমা, তুই আর বকিস না বাল। তুই মা হয়ে সুখ সুমন আমার কষ্টগুলো বসে বসে দেখছিস, তুই এটা কিছু করতে পারছিস না, আর আমাকে চুপতে বলছিস তুই? বলে আমি করব না, দাঁড়ালো একটু সময় হোক না। সময় হইতে আমার স্বামী থেকে দেখুন আমি আর পাবো না। পাবি না।